আসসালামু আলাইকুম কাছের মানুষজন, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফুটবল খেলা দেখতে যাচ্ছি, মামার ভাগ্না আমরা দুইজনে ফুটবল খেলা দেখতে যাচ্ছি। আমাদের ভাই বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ ভাই ফুটবল টুর্নামেন্টের আজকে একটা ফুটবল ম্যাচ ছিল, তো সেই ম্যাচটা দেখার জন্য আমি চলে আসছি। আমার ভাগ্নে চলে যাচ্ছে, কারণ আমি হচ্ছে মামা, তো ভাগ্নে আমরা দুজনেই চলে যাচ্ছি ফুটবল খেলা দেখতে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যখনই তাকে ডাকি ইনশাল্লাহ আমি তাকে পাই, আমার কাছে পাই, দুজনে একসাথে চলে যাই, যে কোনো কোথাও চলতে যাই। আর সব থেকে বড় কথা হচ্ছে জীবনে যদি আপনার ভাই না থাকে, নিজের আপনজন যদি ভাই আসলে চাচা এগুলো থাকেও লাভ নাই ভাই, সবাইরে আপনি সব সময় পাবেন না কাছে, কেউ আপনার কষ্ট বুঝবে না, কেউ আপনার পাশে থাকবে না। আসলে সব থেকে বড় কথা হচ্ছে কি, টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে সব কিছু হয় না। যদি পাশে একজন থাকে, সে সাপোর্ট দিবে আপনাকে, সে মেন্টালি বলতে গেলে সে ব্রেন খাটাবে আপনার জন্য, তো এইটাই, এছাড়া আর কিছু না। তো আমাদের দুইজনেরই অনেক ইচ্ছা আছে, স্বপ্ন আছে জীবনে ইউটিউবার হওয়ার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তো আল্লাহ ভালো জানে, আল্লাহ আমাদের কি করবে না করবে, তবু আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে পাশে চাই। তো আজকের ফুটবল খেলায় যে দল দুটো অংশগ্রহণ করছে, একদিকে লড়ছে আমাদের রংপুরের পীরগঞ্জ, আর অপর দিকে লড়ছে আমাদের দিনাজপুরের দাউদপুর ফুটবল একাদশ। বলতে গেলে অনেক স্বপ্ন আছে, তো তাকে আমরা, সে এবং আমি একসাথে চলে আসছি ফুটবল খেলা দেখতে। আমাদের বিশিষ্ট শহীদ আবু সাইদ ভাই ফুটবল টুর্নামেন্টে খেলা দেখতে আসছি। আজকের ম্যাচটি হচ্ছে আমাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ ফুটবল একাডেমি বনাম দিনাজপুরের দাউদপুর ফুটবল একাডেমির ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। তো খেলা মোটামুটি ভালোই চলছে, কে গোল দিবে কে জিতবে সেটা এখনও ফল আসেনি আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের ম্যাচে দুই দলে ভালো কিছু আশাবাদী আমরা। তো আজকে খেলা দেখতে আসছি, তো পীরগঞ্জ নাকি দিনাজপুরের সেই দাউদপুর কবির ভাইয়ের টিমটা জিতবে সেটাই দেখার পালা। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, স্বৈরাচারী সরকার যদি না পালাইতো, আর আমাদের দেশে আসলে প্রথম থেকে যদি কিছু কাইটলি কিছু কথা বলি ভাই, সেটা হচ্ছে কি, আসলে আমরা এই রকম যে খেলার একটা উৎসব আমাদের গ্রাম বাংলায়, আসলে খেলার এই সমস্ত উৎসবটা, ফুটবল ক্রিকেট এই সমস্ত উৎসব আগে দেখি নেই। আসলে ফেসিবাদী হাসিনাকে হটানোর পর যে ছাত্র সমাজ তাকে যে একটা হটাইছে, তো এইটার মাধ্যমে আসলে এটার পরেই ভাই দেখতে গেলে এটার পরে এত এত খেলা, এত এত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে এই সমস্ত খেলাধুলা আসলে মানুষ করতে পারতো না, যেমন ওয়াজ মাহফিল, ভালো নসিহত, আসলে 90%, আসলে 19% মুসলমানের দেশে, কিংবা এরও বেশি হতে পারে, 95%-এর বেশি মুসলমান এই দেশে অবস্থান করার পরেও এই দেশে পারমিশন নেওয়া লাগে ইসলামিক জলসা, ইসলামিক মাহফিলের জন্য। আসলে হাসিনা নামটা আসলে আসলে আল্লাহ জানে ভালো, আর ওরাই জানে। সে মুসলমান হলেও কি হবে, সে হিন্দুদের দালালি করতো, নরেন্দ্র মোদীর দালালি করতো। আলহামদুলিল্লাহ আমাদের 5ই আগস্ট স্বৈরাচারী সরকার পালাইছে, হাজারো ভাই রক্তাক্ত, হাজারো ভাইয়ের পা হারাইছে, হাজারো ভাইয়ের শহীদের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশকে পেয়েছি। আসলে এর চেয়ে কী বলবো, অনেকের কষ্ট হচ্ছে, অনেক মায়ের কষ্ট হচ্ছে, অনেক বাবা সন্তান হারা, অনেক মা সন্তান হারা। 5ই আগস্ট জুলাই বিপ্লবে তাকে পতন করা হয়েছে ইনশাল্লাহ। আসলে এত ভালো লাগতেছে, আসলে আমাদের দেশের অনেক মুসলমান আলেম ওলামা যদি একটু কিছু কথা বলতো, যদি একটু কথা বলতো যে এটা ঠিক না, তাইলে তুমি শেষ, তুমি গুম করে, তো তাকে গুম করা হইতো। এমনকি নামাজে অবস্থায়, দাঁড়ানো অবস্থায় অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, তারা জানে না কেন আমাকে গুম করা হয়েছে। আর আমার কাছের মানুষজন, আপনাদেরকে অনেক ভালোবাসা রইল, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আসলে হাসিনা
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ায় আপনারা কে কে খুশি হয়েছেন এটা কমেন্টে জানাবেন। আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একসাথে ভালোভাবে থাকতে পারি।